বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান বিএমএর কমান্ডার, আমার ক্যাডেট ভাইয়েরা, আপনারা সকলেই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। বহুকাল সংগ্রাম করেছিলাম যে বাংলাদেশে মিলিটারি একাডেমি হোক, কিন্তু আমরা পারি নাই তখন। আজ লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেই জন্যই আজ বাংলাদেশের মাটিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপিত হয়েছে। আমি স্মরণ করি সেই সমস্ত শহীদ ভাইদের যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। আমি স্মরণ করি বাংলার 30 লক্ষ লোক রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা এনেছে। আর সত্যিই গর্বে আমার বুক ভরে যায়। এই জন্যই বাংলাদেশের মালিক আজ বাংলাদেশের জনসাধারণ। সেই জন্যই সম্ভব হয়েছে আজ আমার নিজের মাটিতে একাডেমি করা। যখন আমি আশা করি ইনশাল্লাহ এমন দিন আসবে এই একাডেমির নাম শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, সমস্ত দুনিয়াতে সম্মান অর্জন করবে। তোমাদের মনে রাখা উচিত ক্যাডেট ভাইরা, আজ তোমরা তোমাদের ট্রেনিং শেষ করলা। এক পর্যায় শেষ আর এক পর্যায় শুরু, এবং এই পর্যায়ের দায়িত্ব অনেক বেশি। আজ তোমরা ট্রেনিং সমাপ্ত করে সামরিক বাহিনীর কর্মচারী হতে চলেছ। জাতির উপর তোমার দায়িত্ব, জনগণের উপর তোমার দায়িত্ব, দেশের উপর তোমার দায়িত্ব, এবং যে সমস্ত সৈনিকদের তোমরা আদেশ উপদেশ দেওয়ার কাজ করবা তাদের উপর দায়িত্ব, তোমার কমান্ডারের উপর তোমার দায়িত্ব, তোমার নিজের উপর তোমার দায়িত্ব। তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন, তা না হলে জীবনে মানুষ হতে পারবা না। শৃঙ্খলা ছাড়া কোনো জাতি জীবনে বড় হতে পারে নাই। আমি নিশ্চয়ই বিশ্বাস করব আজ এই একাডেমির আমাদের কিছুই নাই ধরতে গেলে। আমরা সামান্য কিছু নিয়ে শুরু করেছিলাম, অনেক অসুবিধার মধ্যে তোমাদের ট্রেনিং নিতে হয়েছে। সবকিছু তোমাদের আমরা দিতে পারি নাই। তোমাদের কমান্ডাররা অনেক কষ্টের মধ্যে তোমাদের ট্রেনিং দিয়েছে, কিন্তু আজ যা আমি দেখলাম তাতে আমি বিশ্বাস করতে পারি যে পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া যায়, আমার ছেলেদের এই শক্তি আছে যে কোনো দেশের যে কোনো সৈনিকের সঙ্গে তারা মোকাবেলা করতে পারে। তবে একদিনে কিছুই হয় না। এই 3 বছর হলো স্বাধীনতা পেয়েছি, যতটুকু দরকার চেষ্টা একটু ঠিক করা হয় নাই। এমনকি নিজের চেষ্টা করেও জোগাড় করে এদিক থেকে কাজ আরম্ভ করা হয়েছে। তোমরা জানো না, তোমরা ছোট ছিলা, স্কুলে পড়তা, বা তোমরা বাচ্চা ছিলা। পাকিস্তানিরা দুনিয়াকে বুঝাইছিল যে বাঙালিরা নাকি যুদ্ধ করতে জানে না, এবং সেই জন্যই তারা বাঙালিতে সৈন্যবাহিনীতে নিত না। আমার মনে আছে বহু আগে আইয়ুব খান কমান্ডার ইন চিফ ছিলেন, তিনি গোপনে সার্কুলার দিয়েছিলেন যে বাঙালিদের 2% বেশি নেওয়া যেন না হয়। সে কাগজ আমি যেভাবে হয় পেয়ে যাই, তাই নিয়ে আমি তোড়পাড় শুরু করি। যদিও সেই হুকুম তারা উদ্ধ করেন, কিন্তু চলে বলে কৌশলে বাঙালিদের দাবিয়ে রেখেছিল। বাঙালিরা সামরিক বাহিনীতে যোগদান করতে পারে না, বাঙালিরা কাপুরুষ, বাঙালিরা যুদ্ধ করতে জানে না। পাকিস্তানের সৈন্যরা বাংলার মাটিতে দেখে গেছে যে কেমন করে বাঙালিরা যুদ্ধ করতে পারে, এবং মুক্তি বাহিনীর ভয়তে তাদের বড় বড় শক্তিওয়ালা বুড়িওয়ালাদের জান শেষ হয়ে গিয়েছিল। আমরা বাঙালিরা আর হতে পারি, কিন্তু আমরা কাপুরুষ নই। আমি আমার মাতৃভূমিকে ভালোবাসতে পারি। যুগ যুগ ধরে বাঙালিরা পরাধীন ছিল। 200 বছর ইংরেজের আমরা পরাধীন ছিলাম। 25 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘু দল চলে বলে কৌশলে আমার বাংলার মাটিকে দখল করে শোষণ করেছিল। এই ক্যান্টনমেন্টে বাঙালিদের স্থান ছিল না। যাওয়ার সময় বাংলাদেশ রাস্তায় অপমান করা হতো। আমার নিজের
আমার নিজের জানা আছে। যখন আমি এইখান থেকে কোন সময় গাড়ি নিয়ে বাস করেছি, সমস্ত শরীর আমার জ্বলে উঠত। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে দুশ্মনদের বাংলার মাঝ থেকে উৎখাত করতে হবে। অনেক ব্যথা, অনেক দ্বন্দ্ব, অনেক জুলুম, অনেক মামলার আসামি, অনেক কারাগারে নির্যাতন আমি শুধু নই, হাজার হাজার কর্মী সহ্য করে বাংলার মাটিকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছে। তোমাদের কাছে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, দেশ যখন আমার আছে, মাটি যখন আমার আছে, বাংলার সোনার মানুষ যখন আছে, যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি, ইনশাআল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলা তা একদিন হবে। আমি দেখে না যাওয়ার পারি, কিন্তু ইনশাআল্লাহ হবে। আজ ইনশাআল্লাহ বাংলার সম্পদ আর কেউ লুট করে নেবার পারবেন না। বাংলার মাটিতে বাংলার সম্পদ থাকবে, বাংলার মানুষ ভোগ করবে। যে জাতি 30 লক্ষ লোক রক্ত দিতে পারে স্বাধীনতার জন্য, সেই জাতি দরকার হলে কোটি লোকের জীবন দেবে বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য। ছেলেরা আমার, তোমরা নতুন জীবনে যাচ্ছ। মনে রেখো, তোমরা এক একজন সামরিক কর্মচারী, যাদের নিচে থাকবে সমাজ সৈনিক বাহিনী। তাদের কাছে অনেক শেখার আছে, তাদের সঙ্গে মিশতে হবে, তাদের জানতে হবে, তাকে সময় দুঃখের সময় দাঁড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে। মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও, তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে। তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। মনে রেখো, আজ তোমরা আমার প্রথম ক্যাডেট বাংলাদেশের মিলিটারি একাডেমির। তোমাদের দেখবে ভবিষ্যৎ ছেলেরা যারা আসবে, তোমাদের কাছে তারা শিখবে। আমার মুখ কালা করো না, কারণ দেশের মুখ কালা করো না, সায়চাত করি মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শ হওয়ান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিত্রে পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ছোড়া নাহি শোনে ধর্মের কাহিনী। কিন্তু আর না, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে, এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার। পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়। আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আমি শুধু এমার্জেন্সি দেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি, যদি 25 বছর এই পাকিস্তানি জালেমদের মধ্যে জিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, এইয়া খানের মধ্যে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে দুর্নীতিবাজ,
এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানদের নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণও প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকারবারি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। দেখি কতদূর তারা টিকতে পারে। চোরের শক্তি বেশি না ইমানদারের শক্তি বেশি, সেইটাই যখন প্রমাণ হয়ে যাবে। অন্যায়ের বুক কাছে কোনদিন মাথা নত করি নাই। বারবার পাকিস্তানি আমাকে ফাঁসি দিতে চেয়েছে, বারবার বুক টান করে আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আল্লাহ আমার সহায় ছিল, বাংলার জনগণের আমার দোয়া ছিল, এখনো সেই দোয়া আছে। ইনশাআল্লাহ তোমাদের সাহায্য, তোমাদের সহানুভূতি, তোমাদের কাজ, দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকারীদের নির্মূল করতে হবে। আর এক দল আছে যারা বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, রাতের অন্ধকারে নিরপরাধ মানুষকে হত্যা করে, যারা বিদেশি আদর্শ বাংলার মাটিতে চালু করতে চায়, তাদের বাংলার মাটিতে স্থান হবে না। মনে রেখো তোমরা, তাদের শেষ বাংলার মাটিকে শেষ করতে হবে। কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সার লোভে, ভাবতে আমি শিহরিয়া উঠি। তোমরা মনে রেখো আমার ছেলেরা, জীবনে তোমরা যে কাজে নেমেছ, উপরে যারা তোমার হুকুম দেবে, তোমরা ওয়াদা করলা এখনই, তাদের হুকুম মানতে হবে। তুমি যদি তাদের হুকুম না মানো, নিচে যা তোমার আছে তা তোমার হুকুম মানবে না। সেই জন্যই তোমাকে হুকুম মানতে হবে। আমি তোমাদের প্রধানমন্ত্রী আসতে পারে অনেক, প্রধানমন্ত্রী যেতে পারে অনেক, আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না, আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি। কারণ জাতির পিতা একবারই হয়, দুবার হয় না। প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে, সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হবে আমার পিপুলস আর্মি। তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি, এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। একথা তোমাদের ভুললে চলবে না। ইনশাআল্লাহ আমি গর্বিত। আমি যেমন আমার সামরিক বাহিনীকে স্মাগলিং বন্ধ করার হুকুম দিলাম, আমি নিশ্চয়ই আজ গর্ব করে বলতে পারি 25 বছরে স্মাগলিং বন্ধ করতে পারে নাই, কিন্তু ইনশাআল্লাহ এবার শতকরা 95 স্মাগলিং আমার সামরিক বাহিনী বন্ধ করতে পেরেছে বিডিআর এর সাহায্য নিয়ে। তাদের জনগণের সহযোগিতার প্রয়োজন। মনে রেখো, জনগণ কারা? তোমার বাপ, তোমার ভাই। তোমাদের যে মায়না আসে কোত্থেকে আসে? সরকারি বেসরকারি কর্মচারী যারা এখানে আছেন, তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। তোমরা তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের অর্থে তোমাদের সংসার চলবে। তাদের শ্রদ্ধা করতে শিখো, তাদের ভালোবাসতে শিখো। নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা, কিন্তু নিরপরাধ লোকের উপর যেন অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আজ তোমরা বুঝতে পারবা কিনা আমি জানি না, কিন্তু আমার মনে যে কি আনন্দ তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমি কোনদিন ভাবি নাই, যখন আমি আগরতলা বন্দী ছিলাম, যখন পাকিস্তানের মেওয়ালি জেলে বন্দী ছিলাম, আমি ভাবি নাই যে তোমাদের এভাবে প্যারেড হবে, আমার বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে, এবং তা আমি দেখে যাব। এ জানতাম যে হবে, ইনশাআল্লাহ হবে, এ বিশ্বাস আমার ছিল, কিন্তু দেখে যাব এ আমি ভাবি নাই। কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে। আরো দেখতে চাই। সে কি জানো? সোনার বাংলা দেখতে চাই। আরো দেখতে চাই কি জানো? দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আরো দেখতে চাই এদেশের দুঃখী মানুষ পেট ভরে ভাত খাক, গায়ে কাপড় পড়ুক, অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক। এইটি আমি দেখতে চাই। এই জন্য সকলের কাছে আমার আবেদন,
আজ তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, জনগণ সকলকে আবেদন করব, সংঘবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করো আর দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করো। কাজ করবো না, পয়সা দাও। ফ্যাক্টরিতে কাজ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, কলে কারখানায় কাম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। কারণ লাফালে চলবে না, লাফানো আর আমি অ্যালাউ করবো না। 3 বছর করেছি আয় নয়, কারণ দেশের সম্পদ বাড়ালে দেশের মানুষ বাঁচতে পারে না। তাই আজকে এই একাডেমি তোমাদের অনেক কষ্ট হয়েছে, আমি জানি, অনেক দুঃখের মধ্যে তোমাদের শিখতে হয়েছে, তোমাদের কমান্ডারদের বহু কষ্ট করে তোমাদের শেখাতে হয়েছে, অনেক অসুবিধা তোমাদের আছে, একদিনে হয় না। তোমরা যারা তোমার পুরানা এখানে সামরিক বাহিনীর লোকেরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করো যে 47 সালে বাংলাদেশে কি ছিল, সেই যুগে আমার টাকা দিয়ে পাকিস্তানি যে একাডেমি করেছিল তার বাদ অবস্থা 10 বছর পর্যন্ত কি ছিল। আমি নিশ্চয়ই আনন্দিত যে 3 বছরের মধ্যে কিছু কিছু বন্দোবস্ত আমি আমার সামরিক বাহিনীর জন্য করতে পেরেছি, সকলের জন্য করতে পেরেছি। অনেক দিন লাগে, একটা একাডেমি একদিনে গড়ে তোলে না, অনেক প্রয়োজন। ইনশাআল্লাহ হবে, ভালোভাবে হবে, এমন হবে যে দুনিয়ার মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে, এই বিশ্বাস আমি রাখি। তোমাদের কাছে আমার শুভেচ্ছা রইল, আমার আদেশ তোমরা মনে রেখো, আমার স্নেহের আবেদন তোমরা মনে রেখো। আমি তোমাদের দোয়া করব, বাংলার জনগণ তোমাদের দোয়া করবে। তোমরা আমার ফার্স্ট ব্যাচ, তোমরা কাল থেকে সরকারি অফিসার হয়ে যাওয়া, তোমরা আদর্শ সৃষ্টি করো, যাতে তোমাদের যারা ফলো করে আসবে তারাও যেন আদর্শবান হয়। তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে। আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার চিফদের স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি, আমি কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ইনস্ট্রাক্টর ছিল তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সহযোগী তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। তবে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যে বাংলার মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎপথে থেকো, খোদা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, জয় বাংলা, ধন্যবাদ।